عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال النبي صلى الله عليه وسلم رضا الرب برضا الوالدين وقال النبي صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ জামিয়া আইয়ুবিয়া আফতাবিয়া নূরুল উলুম আয়োজিত মহতি ইসলাহি দুআ মাহফিলের মুহতারাম সাদার মুহতারাম সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা বুড়া বাবারা যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা আল্লাহর দরবারে শুকর আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজমায়ে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে নসিহতের মাহফিলে জিকিরের মাহফিলে দোয়ার মাহফিলে আল্লাহ তাআলা আমাদের শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর করি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্যারে মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ আলোচনা এই সময় পর্যন্ত আমার অত্যন্ত স্নেহের মহাব্বতের আদরের অনেক ভালোবাসার স্নেহের ছোট ভাই হযরত আল্লাম হযরত মাওলানা আব্দুর রহিম আল মাদানী তিনি গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। এর আগে গুলজারি সাহেব সহকারে আর উলামা হযরতরা কথা বলেছেন। এখানে আব্বাস মাদারীপুরি সাহেব বুজুর্গ আদমি উনি উপস্থিত রয়েছেন। আশপাশের আইম্মায়ে মাসাজিদ উলামা হযরতগণ মজলিসে শামিল হয়েছেন। মাঝরাত প্রায় হয়ে গেছে, 11:15 বাজে। খুব লম্বা করে কিছু না, সংক্ষেপে 2-4টা কথা আপনাদের সামনে বলার ইরাদায় বসে গেছি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। একজন কালিমাওয়ালা মুমিনের জন্য 2 ধরনের হক আছে। এক ধরনের হক হলো হকুল্লাহ, হুকুকুল্লাহ, আল্লাহ পাকের কিছু হক আছে যেটা বান্দা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহর হক আদায় করবে। যেমন নামাজ পড়া আল্লাহর হক, রোজা রাখা আল্লাহর হক, ফরজ ইবাদত যেগুলো আছে হজ যাকাত আল্লাহ পাকের হক, এগুলো দিতে হবে। যে সকল বিধান আল্লাহ পাক বান্দার উপরে ফরজ করেছেন এগুলো গুরুত্বের সাথে আদায়কারী যারা হবে ওই সকল মুমিনরা আল্লাহ পাকের মাহবুব হিসাবে, প্রিয় হিসাবে জান্নাত পেয়ে যাবে। এজন্য প্রতিটা কালেমাওয়ালাকেই শুধু ঈমান তার নাজাতের জন্য যথেষ্ট না, ওয়া আমিলুস সালিহাত
এগুলো আমল, নেক আমল ঈমানের সাথে যুক্ত করা হয়েছে। ঈমানের সাথে যখন একটা মানুষের নেক আমল যুক্ত হয়ে যায় তখন সে জান্নাতের উপযুক্ত হয়ে যায়। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা ইওয়ালা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। ঈমানের সাথে নেক আমল যাদের, তাদেরকে আল্লাহ তাআলা প্রিয় হিসাবে গ্রহণ করেন। ঈমানের সাথে যদি নেক আমল করনে ওয়ালা হয়ে যায়, বান্দা আল্লাহর হক আদায়কারী হয়ে যায়, বান্দাটাকে আল্লাহ তাআলা জান্নাতি হিসাবে কবুল করেন। আমল ছাড়া জান্নাত হবে না। হুকুকুল্লাহ যেগুলো আছে, আল্লাহ পাকের যে সকল হক আছে, এর ভেতরে সবচেয়ে দামি হক হলো নামাজের মাধ্যমে আল্লাহর হক আদায় করা, সেজদা দেওয়া আল্লাহর কদমে, আল্লাহ পাকের কাছে আপাদ মস্তককে আল্লাহ পাকের সামনে নত করে আল্লাহর কাছে গোলাম হিসেবে নিজেকে পেশ করা। এর ভিতরে সবচেয়ে আহম গুরুত্বপূর্ণ হুকুকুল্লাহ ইবাদত হলো নামাজ। কেউ যদি নামাজ পড়ে তাহলে নামাজ তার জান্নাতের চাবি। নামাজ তার রবের সাথে, আল্লাহর সাথে, স্রষ্টার সাথে বান্দার দিদার। মি'রাজুল মুমিনিন মিফতাহুল জান্নাহ। নামাজের ইবাদত এত আহাম গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ পড়লে বান্দাটা জান্নাতের চাবির মালিক হয়ে যায়। কারণ ময়দানে মাহশারে প্রতিটি মুমিনকে আল্লাহ তাআলা সর্বপ্রথম নামাজ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। প্রতিটি মুমিনকে সবার আগে তার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এজন্য এক নম্বর কাজ তো নামাজ ছাড়া যাবে না, নামাজের গুরুত্ব দিতে হবে। ইনশাআল্লাহ বলেন। ওয়াজের গুরুত্ব বেশি না নামাজের গুরুত্ব বেশি? যত আমল আছে এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কি বলেন? নামাজ। কয় বেলা? 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। কেউ যদি ইচ্ছা করে নামাজ না পড়ে তাহলে সে কুফরি করলো। ইমামে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ইচ্ছা করে কেউ যদি এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে সে মুরতাদ হয়ে যায়, তার ঈমান নষ্ট হয়ে যায়। নামাজ যদি ইচ্ছা করে কেউ ছাড়ে সে কুফরির ভেতরে লিপ্ত হয়ে যায়। আর কেউ যদি নামাজ পড়নে ওয়ালা হয় তাহলে নামাজ তার ঈমানের গ্যারান্টি দেয়। যারা 5 বেলা মসজিদে যায়, মসজিদের সাথে খাতির ভালো, এদেরকে মুমিন হিসাবে, মর্যাদার মুমিন হিসাবে গণনা করা হয়। যে মুমিনগুলা নামাজ আদায়ের জন্য মসজিদ মুখী থাকে, যাদের হৃদয় মসজিদে জ্বলন্ত থাকে, ময়দানে মাহশারে তাদেরকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবে। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। নামাজের টেনশনে তার হৃদয়টা মসজিদে ঝুলে থাকে। ফজর করে আসলো, এবার কাল মসজিদে আছে, কখন আবার জোহরে তারে ডাক দিবে, জোহর করতে যাবে। জোহর করে আসলো, এবার আসরের ইন্তজার করতেছে, কখন তাকে আসরের সময় আবার বলবে হাইয়া আলাস সালাহ, আসো নামাজে আসো, সে মসজিদে যাবে। একটা টেনশন দিলের ভেতরে আছে, সব সময় মসজিদের সাথে ঝুলে রয়েছে। তো তাকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে বিচারের পূর্বেই সে যখন দাঁড়াবে, একটা সম্মান
সম্মানের জায়গায় আল্লাহ তাকে দাঁড় করাবে, আরশের ছায়ার নিচে তার দাঁড়াবার জায়গা করে দেবে। নামাজের গুরুত্ব দেওয়া, ইনশাআল্লাহ বলো। যুব সমাজ যারা আছো জোরে কও ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন আপনারা তো নামাজ পড়বেনই, পড়েনি। যুবক তোমরা যারা, যুব সমাজ যারা ওয়াজ শোনো নামাজ পড়ো না, এই রোগ জাগর আছে, ভালো হয়ে যাও, ভালো হইতে পয়সা লাগে না। রাগ হইছ? হ্যাঁ, নামাজি হয়ে যাও। কোন মানুষকে পাহারা দিয়ে অপরাধ থেকে বাঁচানো যায় না। অনেক পাহারার ভেতর দিয়ে মদ পান চলে, অনেক পাহারার ভেতর দিয়ে চুরি ডাকাতি চলতে থাকে, অনেক নিরাপত্তা বাহিনীর ভিড়েও অপরাধ জগৎ রমরমা। কিন্তু একটা জগৎ আছে যেখানে অপরাধ হবে না, সেটা হলো নামাজিদের জগৎ। কেউ যদি নামাজি হয় তাহলে তারা অপরাধ করবে না, এরা পাহারা দেওয়া লাগবে না, পুলিশ বাহিনী দাঁড় করায় রাখা লাগবে না, পিস্তল তাক করা লাগবে না। নামাজি হবে কেউ তো তার নামাজি তাকে সকল প্রকারের পাপের রাজ্য থেকে তাকে সরায়া ইবাদতের ফুল বাগানে তাকে ঢুকায় রাখবে। নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে। গ্যারান্টিটা দিচ্ছেন কে? যিনি আমাগরে বানাইছেন সে। বানাইছেন কে? আর আস্তে করে আমাদের বানাইছেন কে? বানাইছেন আল্লাহর ডাক দেন ইয়া আল্লাহ, আর জোরে করে ডাক দেন ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ কয়জন? জোরে বলেন কয়জন? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ থেকে বড় আর কেউ আছে? জোরে বলেন, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পুত পবিত্র, আল্লাহর কোন অযোগ্যতা আছে? বলেন সুবহানাল্লাহ। সবার কিছু না কিছু বদনাম আছে, একজনের বদনাম নাই, খালি গুণগান আছে, প্রশংসা আছে। তিনি কে? বলেন তাহলে আলহামদুলিল্লাহ। প্রশংসায় আর প্রশংসা, বদনাম নাই, দোষ নাই, খালি গুণগান কার? বলেন সুবহানাল্লাহ। করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাসবিহ পড়াইলাম, বললেন লাভ হইছে না লস হইছে? হ্যাঁ, নেক হইছে না গুনাহ হইছে? এ খালি ওয়াজ মাহফিলে পড়বেন না, সবসময় পড়া দরকার। হ্যাঁ, বাড়িতে পড়ার দরকার না, চলতে ফিরতে পড়া দরকার না। বেশি বেশি জিকির যারা করবে, মরার আগে তাদের জবান চালু থাকবে, তাদের কালিমা নসিব হবে। যারা কাসরাতে জিক্রুল্লাহ, অধিক পরিমাণে জিকির করার গুণ আর সিফাত যাদের ভেতরে পাওয়া যাবে, মরণের দিনে তাদের মুখে কালিমা জারি থাকবে, তাদের সব অচল হলেও মুখ অচল হবে না। সুবহানাল্লাহ। আস্তে করে বল, জোরে বল, জোরে বল, জোরে বল। এই জিকির করতেছে যারা জিকিরকারী, এদের সব অচল হলেও মুখ অচল হবে না। রূহ যখন প্রাণ দিবে, সব অঙ্গ অচল হইলেও জবান সচল হবে, তখন জবানে উচ্চারিত হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখে কালিমা উচ্চারিত হবে। আর যাদের মরণের দিনে কালিমা উচ্চারিত হবে তারা জান্নাতি। আল্লাহর রাসূল এক হাদিসে বলেছেন, মৃত্যুর সময় যাদের মুখে আল্লাহর নাম উচ্চারণ হবে আর যাদের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ,
যাদের মুখের শেষ কথা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্বীকৃতি হয়ে যাবে, এদের আল্লাহ তাআলা মাগফিরাত দিয়া জান্নাত দিয়ে দিবে। সুতরাং জিকিরুল্লাহ করবেন ইনশাআল্লাহ। বলেন জিকির বেশি করলে নামাজ পড়ার শক্তি আসবে। জিকির যারা বেশি করে তাদের কলব শক্তিশালী হয়, ময়লা মুক্ত হয়, নূর যুক্ত হয়, ইবাদতের শক্তি অর্জিত হয়, অন্য ইবাদতের মজা অর্জন হয় জিকিরের মাধ্যমে। আমরা তো খালি মাহফিলে গেলে না একটু জিকির করে ইল্লা মাশাআল্লাহ, কিছু লোক তো আছে তারা সকাল সন্ধ্যা জিকিরের সবক আদায় করে। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করুন। যারা বেশি জিকির করে তাদের রিজকে বরকত হয়। জাকিরকে আল্লাহ না খাওয়ায় রাখেন, জিকিরকারী রিজকে বরকত হয়। জিকিরকারী ইবাদত ছোটে না, ইবাদত করার শক্তি অর্জন হয়। জিকিরকারী মুসিবত থেকে রক্ষা পায়। মুসিবতে পড়ে গেলেও জাকির বান্দাকে মুসিবত থেকে উদ্ধার করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নিয়ে নেয়। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কি করছে? স্যার হইছে কি করছে? জিকির করছে। জাকির বান্দা যারা তাদেরকে মুসিবত থেকে বাঁচানোর জিম্মাদারি কে নেয়? আজ থেকে জিকির করবেন তো? ওয়াদা করলেন তো? এই ওয়াদা পুরান আমার কাছে আরো আগেও করছেন, আজকে ফের ওয়াদাকে আবার সংস্কার করেন, নতুন করে আবার ওয়াদা করেন। প্রতিদিন কমপক্ষে কিছু সময় জিকির করবেন ইনশাআল্লাহ। 10 মিনিট হোক, 20 মিনিট হোক, শুধু জিকির। 20 মিনিট হোক, কেবলামুখী বৈশা জিকির হবে। আল্লাহ পাককে ডাকবেন, মহব্বত লয়ে ডাকবেন। কত জনে ডাকলেন, কাম হইল না। এই জায়গায় একটু ডাইকা দেখেন, কাম হইল, ঠিক না? আল্লাহ একটু ডাইকা দেখেন, দেখুন লাভ হইতেছে। জিকিরটা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করতে বলছেন। এই কিছু সময় করেন, কমাস কম 24 ঘন্টা আপনাদের কই না যে তাসবিহ হাতে লইয়া সব কাম বাদ দিয়ে খালি টানেন আর করেন, টানেন আর করেন। আরে কিছু সময় তো করেন। ডেইলি যদি কিছু সময় ফেসবুক চালাইতে পারেন, লাইক কমেন্টের ব্যবসা করতে পারেন, কিছু সময় যদি পত্রিকা পড়তে পারেন, কিছু সময় যদি টিভি দেখতে পারেন, নাটক দেখার জন্য যদি আপনার কিছু সময় থাকে, কিছু সময় যদি জিম করতে পারেন, জিম ওই কি ব্যায়াম করতে পারেন, খেলাধুলা করতে পারেন, শরীর চর্চা করতে পারেন কিছু সময়, ঈমান চর্চা করবেন না কিছু সময়? কিছু সময় তো ঈমানের চর্চা দরকার। ঈমানের চর্চা হলো জিকরুল্লাহ। বেশি বেশি জিকির করবে তো ঈমান বাড়তে থাকবে, জিকির বেশি করবে তো ঈমান তোর তাজা হইতে থাকবে। জিকির করবে তো নামাজি হয়ে যাবে। আর যদি নামাজি হয়ে যায় তাহলে তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। ওরে পাহাড় লাগবে না, দরজা খোলা থাকবে, ওর ইবাদত চলতে থাকবে। অন্ধকার রজনী হবে, ওর ইবাদত চলবে, পাপ ওকে স্পর্শ করবে না। তার নামাজ তাকে সব গুনাহ থেকে বাঁচায় রাখবে। জ্ঞানকার কি? হ্যাঁ বলেন, জ্ঞানকার কি? জ্ঞান দিয়েছে কে? আল্লাহ জ্ঞান দিয়েছে। আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। নামাজ কায়েম করো। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহর দোস্তকে আল্লাহ বলতেছেন কোরআন পড়ো। যা আপনার উপরে অবতীর্ণ কিতাব তার থেকে পড়ুন, তিলাওয়াত করুন। ওয়া আকিমিস সালাহ, নামাজ পড়েন। নামাজ পড়ো। নামাজ পড়লে লাভ কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। 21 নম্বর পড়ার পয়লা আয়াত।
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ সকল ফাহেসা কাজ, মুনকার কাজ, ছোট গুনাহ বড় গুনাহ, গোপন গুনাহ, প্রকাশের গুনাহ, সামাজিক গুনাহ, ঘরের গুনাহ, যত গুনাহ খাতা আছে সব গুনাহ থেকে নিশ্চয়ই নামাজ বান্দাকে বাঁচায় রাখবে। কেউ যদি নামাজি হয়ে যায় তাহলে সে গুনাহ থেকে বেঁচে যাবে। যদি নামাজ পড়ার পরেও কারোর গুনাহ না ছোটে তাহলে বুঝতে হবে নামাজে ভুল আছে। ঠিক বললো ঠিক, না বললো এটাই ঠিক, এর নামাজের সমস্যা আছে। হয়তো তার নামাজটা সুন্নত তরিকায় হইতেছে না, অথবা তার নামাজের ভিতরে মাসাইলের কোন ত্রুটি আছে, অথবা তার ওযু হয় না, অথবা তার নামাজ কোন কারণে বাদ হয়ে গেছে, হারাম খেয়ে নামাজ পড়তেছে, নামাজ হইতেছে না, কোন কারণে তার নামাজ নষ্ট হয়েছে, এই কারণে সে গুনাহ করতেছে। যদি কারোর নামাজ কবুল হয় তাহলে নামাজি গুনাহ করতে পারে না। নামাজি কি গুনাহ করতে দিবে না? বলছে কে? জোরে বলেন, বলছে কে? এই কারণে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে এক লোক গেছে, যে হুজুর আমাদের এলাকায় এটা মহিলা আছে, খালি জেনা করে আমাদের যুবকদের চরিত্র নষ্ট করতেছে, এরা একটু মুরিদ বানায় সবক দিয়ে দেন। তো পর্দার আড়াল থেকে বিডি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে তওবা করেছে। তো তার গুনাহ থেকে ফিরানোর জন্য হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহি আলাইহি নামাজ দিয়েছেন, নামাজ শিখাইছেন, ওযু করাইছেন, নামাজ পড়াইছেন, আর বলছেন 5 বেলা নামাজ পড়বি। কিছুদিন পরে আবার ওই এলাকায় হাজী সাহেব আসছেন, এসে দেখি বেডি আগের মতোই নাকি গুনাহ কথা করে, নামাজও পড়ে গুনাহও করে। হাজী সাহেব কয় না, দুই কাম একসাথে তো চলার কথা না, দেখানো। তো দেখা আনছে, কি আগে খালি জেনা করতে, এখন নাকি নামাজও পড়ো জেনাও করে। কয় হ্যাঁ হুজুর দুনো কাম করি। তাহলে তোমার নামাজের সমস্যা আছে, ওযু করো তো ঠিক মতো। হাজী সাহেব হুজুর তো সাহিবুল কাশফ, একজন বুজুর্গ, কাশফওয়ালা একজন বুজুর্গ। তো উনি ওনার ইলহাম হইছে, উনি জিগাইতেছেন এই ওযু করো তো? না না ওযু করি না তো। ওযু যে একবার করাইছিলেন হে ওযু দেই করি। নামাজ পড়ে কিন্তু ওযু করে না, ওযু ছাড়া নামাজ পড়ে। ওযু ছাড়া নামাজ পড়লে তো তার নামাজ তাকে গুনাহ থেকে বাঁচাবে না। অনেকে আছে খেলনার নামাজ পড়ে, সুন্নত তরিকার নামাজ পড়ে না, শিক্ষা নামাজ পড়ে না, বুজ্জা নামাজ পড়ে না, এই কারণে তার নামাজ তার গুনাহ থেকে বাঁচায় না। সুন্দর করে নামাজ পড়ে তাহলে তার নামাজ তাকে সব ধরনের পাপাচার থেকে বাঁচায় রাখবে। খোদার কসম আপনাদের ঘরের সন্তানগুলাকে সহিহ নামাজ শিখায় দেন। আল্লাহর কসম করে বলতেছি কাউকে পাহারা দেওয়া লাগবে না, কাউকে পাহারা দিতে হবে না, তার নামাজ তাকে পাহারাদারি করবে। এই কারণেই যারা তাবলীগে যে নামাজ শিখায় দেয় ওরা পাহারা দেওয়া লাগে না। ওরা গোপনে গাঁজাও খায় না, মদও খায় না, জিনাও করে না, পাপের আসরেও ঘুরে না, দিনী পরিবেশে যে নামাজ ঠিক করছে, জিন্দেগি ঠিক হয়ে গেছে। এইটা হলো হুকুকুল্লাহের ভেতরে সবচেয়ে দামি হক। হুকুকুল্লাহ খালি আদায় করলেই চলে না, হুকুকুল ইবাদ আদায় করতে হয়। হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে দামি হক হলো মা বাবার খেদমতের হক। হুকুকুল ইবাদ যা আছে এর ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সন্তান মা বাবার হক আদায় করবে। মা বাপ যদি মরে দেয়া থাকে তাহলে মৃত মা বাবার হক আদায় করবে, আর মা বাপ যদি জীবিত থাকে তাহলে জীবিত পিতা মাতার হক আদায় করবে। মা বাবার হকটা এত দামি কারণ মা বাবা এমন দুইজন মানুষ যাদের মাধ্যম ছাড়া পৃথিবীর কোনো মানুষ দুনিয়ায় আসে না। যত মানুষ
বাবারও জন্মায়, মায়ের পেট থেকে বাইর হয়। মা বাবার মাধ্যমে দুনিয়াতে মানুষের আগমন হয়। অচল দেহে জন্মায়, মা বাবার আদরে স্নেহে অচল দেহের মানুষটা ধীরে ধীরে বড় হয়। বড় আদর যত্ন করে মায়ের সন্তানদেরকে পালে, বাবা সন্তানকে লালন পালন করে, নিজের অর্থ ব্যয় করে নিজের সন্তানকে লেখাপড়া শিখায়, নিজের ছেঁড়া কাপড় পরে সন্তানদের ভালো কাপড় পরায়, নিজে খারাপ খায় কিন্তু সন্তানদের ভালো খাওয়ায়। সন্তানের সুখে মা বাপ হাসে আর সন্তানের দুঃখে মা বাবা কাঁদে। আদর যত্ন করে সন্তানকে পিতামাতায় লালন পালন করে যতদিন পর্যন্ত এই সন্তান নিজে কাজ করতে অক্ষম হয়। এই সন্তানের দেখভাল দুইটা মানুষ করে যায়, মা বাবা। এমনকি শিশু সন্তান ঘুমায়, বুঝ হওয়ার পূর্ব পর্যন্ত একটা সন্তানকে মা বাপ রাত দিন 24 ঘন্টা পাহারা দেয়, 24 ঘন্টা পাহারা দেয়, রাতের বেলায়ও পাহারা দেয়। ঘুমায় থাকে কখনো মা সন্তানের পাহারাদার হয়ে যায়। একটা মশা মাছি সন্তানের গায়ে মা বাপ বসতে দেয় না। সন্তানটা কাত হইতে পারে না, তো এক কাতে থাকলে পরে ওর কষ্ট হবে। তো রাতের বেলায় মায় সন্তানকে নিজের হাতে উল্টায় উল্টায় শোয়ায়, ঘুরায় ঘুরায় শোয়ায়, কখনো ডান কাতে শোয়ায়, কখনো বাম কাতে শোয়ায়। মাথাটাকে সুন্দর করে রাখার জন্য বিড়া বানায় দেয়, নড়াচড়া না করে। যদি গরমে সন্তানের কষ্ট হয়, এই ভয়ে মা আরামের ঘুম হারাম করে। সন্তান যতক্ষণ ঘুমায় মা ততক্ষণ এই সন্তানকে বাতাস দেওয়ার জন্য পাখা হাতে বসে পাহারাদার হয়। সন্তানটারে ঘুম পাড়ায় আদর করে। সন্তানটা কখনো পেশাব করলো কিনা বারবার চেক করতে থাকে। ভিজা বিছানায় শুইতে দেয় না, পায়খানা করে কাপড় নষ্ট কেউ করলো কিনা দেখতে থাকে। পায়খানা কি পায়খানা মনে করে না, নিজের হাতে সাফ করতে থাকে, নাক শিটকায় না। সন্তানের পেশাব পায়খানার দুর্গন্ধ মায়ের নাকে কষ্ট হয় না। মা এত আদর যত্ন করে সন্তানকে পালে, বাবা আদর যত্ন করে সন্তানকে বড় করতে থাকে। এ কারণে আল্লাহ কয়, ইবাদতের মাধ্যমে আমার হক আদায় করবি। আমার হকের পরে মানুষের ভিতরে সবচেয়ে দামি হক হলো তোর মা, তোর বাবার হক। আমি রবের ফয়সালা হলো আমার হকের পরে তোরা যার হক আদায় করবি হলো তোর মা বাপের হক আদায় করবি। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন আমার ফয়সালা এটা, তোমার রবের ফয়সালা হলো ইবাদত করবা আল্লাহর আর খেদমত করবা মা বাবার। মানুষের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়া হক আদায় করবা মা বাবার। কারণ মা বাবার হক আল্লাহর হকের পরেই মা বাবার হক। এই কারণেই ওয়াইসুল কারণীকে আল্লাহর রাসূল খবর দিয়েছেন, নবীর হক আদায় করতে হবে না, মার হক আদায় করো। একজন মুমিনের নবীর হক আদায়ের চাইতেও গুরুত্বপূর্ণ হক মা বাবার হক। একজন মুমিনের মুসলমানের জান মালের হক আদায় করার চাইতে বেশি গুরুত্বপূর্ণ হক মা বাবার হক। এই কারণে সাহাবী জিহাদে যাইতে চায়, আল্লাহর রাসূল কয় জিহাদ লাগবে না, মা বাবার খেদমত করো, তুই যাও, ওটা তোমার আগের হক।
ওয়াইসুল কারনি নবীরে দেখতে একবার চাই, সরকার আমি কালেমা পড়ছি আপনারা দেখবার মন চায়, আমি আইতাম চাই। আল্লাহর রাসূল বলেন না, আসন লাগবো না, আল্লাহর পরে পরে মায়ের হক, আমার দেখার দরকার নাই, তোমার মার হক আদায় করতে থাকো। ওয়াইসুল কারনি রাসূলের যুগ পাইছেন, কিন্তু নবীরে দেখতে পারে নাই, কারণ নবী দেখার অনুমতি দেয় নাই। নবী কয় আল্লাহর পরে মার হক, মার খেদমত কর, আমারে দেহন লাগবো না। আল্লাহর রাসূল ইন্তেকাল যখন করতেছেন, ইন্তেকালের আগে আল্লাহর রাসূল হযরত ওমরকে ডেকে আনছেন, হযরত আলীকে ডেকে আনছেন, নিজের গায়ের একটা জামা আলমিরা থেকে বের করে একটা জুব্বা হযরত আলী আর হযরত ওমরের কাছে নিয়ে বলে, এইটা আমার গায়ের জামা, আমার একটা আশেক আছে যে আমায় দেখতে আসতে চাইছে, কিন্তু আমি ওরা আইতে অনুমতি দেই নাই, মার খেদমত করতে গেছি। কারণ এলাকার বাসিন্দা ওয়াইস, ওর মার খেদমত করতেছে, আমি আমার কাছে আসার অনুমতি দেই নাই। এই ওমর, আমার ইন্তেকালের পরে তার মা যখন মারা যাবে, সে পাগলের মতো ছুটে যখন আমার কবর জিয়ারত করার জন্য মদিনায় ঢুকবে, ওমর তখন আমার সালাম ওয়াইসুল কারনিকে তোমরা দিবে এবং তোমরা তার কাছ থেকে দোয়া নিবে, কারণ সে যদিও আমাকে দেখে নাই, সে যদিও সাহাবী না, কিন্তু মার খেদমত করে মার কাছ থেকে এমন একটা দোয়া সে লইছে যে দোয়ার কারণে তার জবানটা আল্লাহর কাছে কবুল জবান হয়ে গেছে। মুখ দিয়ে যা কয় আসমানের মালিক আল্লাহ ওইটাই কবুল করে ফেলায়। সুতরাং ওমর তার কাছ থেকে নিজের হকে, নিজের আলো ইয়ালের হকে আমার উম্মতের জন্য দোয়া করা হয়। মার খেদমত, মার খেদমত সাহাবী না, নবী জিয়ারত নসিব হয় নাই, সাহাবী না, কিন্তু মায়ের হক আদায় করে একটা সন্তান। জবানের এত দাম, জবান দিয়ে যা বলে তাই কবুল হয়ে যায়। আল্লাহর রাসূল নিজে দোয়া লইতে কয়। মায়ের খেদমতের দ্বারায় মানুষের মর্যাদা বৃদ্ধি হয়, মায়ের খেদমতের দ্বারায় পয়গম্বরের সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়। মুসা আলাইহিস সালাম আল্লাহ কি বলে, ওগো আল্লাহ, জান্নাতে আমার দোস্ত কে হবে? আল্লাহ বলে, কালিমুল্লাহ, তোমার জান্নাতি দোস্ত হলো ওই অমুক এলাকার কসাই, গোশত কাটে কসাই, সে তোমার জান্নাতি দোস্ত। পয়গম্বর মুসা চিন্তা করতেছেন, একটা কসাই জলিলুল কদর একজন পয়গম্বরের জান্নাতি দোস্ত কেমনে হয়? কারণ কালিমুল্লাহ মুসা তো সাধারণ পয়গম্বর নন, কিছু কিছু পয়গম্বরের আলাদা শান, যেমন আমার নবীর আলাদা শান, আমার নবী হাবিবুল্লাহ, যেমন আমার পিতা ইব্রাহিমের খলিল আলাদা শান, তিনি খলিলুল্লাহ। মুসা নবীর এরকম আলাদা একটা শান, তিনি কালিমুল্লাহ, তিনি কালিম, আল্লাহর সাথে অহরহ তিনি কথা বলেন। তোর পর্বতে গিয়ে পয়গম্বর মুসা আল্লাহর সাথে কথা বলতেন, এমন জলিল কদর একজন পয়গম্বর, একজন রাসূল, চার বড় পয়গম্বরের এক বড় পয়গম্বর মুসা, তিনি কালিমুল্লাহ, তার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। পয়গম্বর মুসা ইনকোয়ারি করতে যায় যে জমানার পয়গম্বরের সাথে কসাই কিভাবে জান্নাতি বন্ধু হয় দেখতে হবে। সারাদিন কসাইরে দেখতেছে, পয়গম্বরের সাথে জান্নাতে যাওয়ার মতো কোনো আমল নজরে আইতেছে না। তাহলে তার পিছে পিছে তার বাড়ি যেতে হবে, বাড়ি কি করে দেখবো? সন্ধ্যাবেলায় কসাই যখন তার দোকান গোটায় বাড়ি যেতেছে, ভালো বস্তু কিছু রেখে দিছে, এই ভালো বস্তুগুলোকে প্যাকেট করে বাড়ি বানানো দিছে। বাড়িতে যাইয়া কসাই নিজের হাতে এই বস্তুগুলোকে রান্না করছে, ছোট ছোট টুকরা করে কুচি কুচি করে গোশত রান্না করেছে।
নরম করে রুটি বানাইয়া ঘরের ভেতরে প্রবেশ করেছে। দেখে ঘরের ভিতরে তার মা, তো মা দোলনার ভেতরে শুয়ে আছে। বার্ধক্যের কারণে মা তার ছোট হয়ে গেছে, দোলনার ভেতরে ঘুমিয়ে রয়েছে। সে ঘরের ভেতরে প্রবেশ করে নিজের মাকে যত্ন করতেছে। মা ঘুম ভাঙলে মার পেশাব পায়খানা নিজের হাতে সাফ করেছে, মাকে সুন্দর করে ধুয়ে মুছে গোসল করায় প্রস্তুত করেছে। ছোট্ট শিশু সন্তানকে মা যেমনি কোলে লয়, এবার কসাই সন্তান তার বৃদ্ধা মাকে নিজের কোলে বসাইছে। ছোট ছোট গোস্তের টুকরা আর রুটিগুলাকে নিজে চিবয়া গোস্তগুলোকে নরম বানাইয়া নিজের হাতে নিজের মার মুখে লুকমা তুলে তুলে দিতেছে, লুকমা তুলে খাওয়া খাওয়া দিতেছে। আদর যত্ন করে নিজের সন্তান যেমন করে মা খাওয়ায়, আজকে সন্তান বুড়া মারে কোলে লইয়া আদর করে খাওয়াইতেছে। পয়গম্বর মূসা আড়াল থেকে দৃশ্য তাকায় তাকায় দেখতেছে। মায়ের খানা দানা খাওয়ায়া কমপ্লিট করে এবার মাকে মুখটা ধোয়া ধৌত করে মাকে আবার দুলনায় শোয়া দিছে। সন্তানের খেদমতে মায়ে আজব খুশি হয়ে গেছে। সন্তানের এই খেদমতের পরে মা এত খুশি হয়েছে, যখনই দোলনায় শোয়াইছে পয়গম্বর মূসা দেখতেছে মা তার দুইটা হাত বাড়ায় ধরে দোয়া করতেছে, ও আল্লাহ আমার ছেলেটা বাদুর করে আমার এই খেদমত করে যায়, মা হয়ে এই খেদমতের বদলা দেওয়ার মতো কিচ্ছু আমার কাছে নাই, তবে আমি মা হিসেবে আমার সন্তানের জন্য দোয়া করতেছি। ও আল্লাহ জমানার পয়গম্বর মূসার লগে আমার সন্তানরে তুমি জান্নাতে বন্ধু হিসেবে জায়গা দিবা। মুসা আলাইহিস সালাম বলে, বুঝেছি রে কসাই, কি দিয়ে আমার সাথে জান্নাতের দোস্ত তুই হইছস? মায়ের হক আদায় করে একটা সন্তান তুই, মার খেদমত করে আমি পয়গম্বরের জান্নাতি দোস্ত তুই হয়েছিস। এটা হলো আল্লাহ পাকের ফয়সালা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। যুব সমাজ তোমরা যারা, তোমাদেরকে বলবো 5 ওয়াক্ত নামাজ পড়বা, নামাজ পড়ে তোমার রবের হক আদায় করবা, আর মায়ের খেদমত করবা, বাবার খেদমত করবা। মা বাপ যদি কাফেরও হয়, মা বাপ যদি জালেম হয়, মা বাপ যদি জুলুমকারীও হয়, তারপরে সন্তান হয়ে মা বাবাকে কষ্ট দেওয়া যায় না। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে দুর্ব্যবহার করা যায় না, কারণ সন্তানের জন্য মা বাবা হলো দুআয়ে মুস্তাজাব। মা বাবা যদি সন্তানের জন্য কোন দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা সরাসরি কবুল করে লয়। এ কারণে পৃথিবীতে সবচেয়ে বড় দোয়ার ভান্ডার হলো মা আর বাবা। পৃথিবীতে কত নেতা আছে, কত দল আছে, কত বন্ধু আছে, কারোর হক তোমার উপরে এত বড় না, মার হক বাবার হক তোমার উপরে যত বড়। এ কারণে হুকুকুল ইবাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হক হলো মা বাবার হক। যারা মা বাবার হক আদায় করে মা বাবারে খুশি করে ফেলে, রেজার রাব্বি বি রেজাল ওয়ালিদাইন, যারা মা বাবার হক আদায়কারী হয় আল্লাহ তাদের উপরে খুশি হয়। আর জান্নাত তো আল্লাহ তাআলা মায়ের জাতের পায়ের নিচে রেখে দিয়েছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। এখানে দুটি আবেদন। একটা আবেদন হলো নামাজ ছাড়বা না, ঈমান রক্ষা হবে, পাপের সাগরে ডুববা না। তোমার পাপাচার থেকে বাঁচার যোগ্যতা তোমার নামাজের দ্বারাই অর্জিত হবে। মানুষের ভেতরে সবচেয়ে দামি মানুষ হলো মা বাবা।
তোর মা বাপ না থাকে তাহলে তার হক আদায় করবা দুয়ার মাধ্যমে, ইসালে সওয়াবের মাধ্যমে। মাদ্রাসার খেদমত করো মা বাবার জন্য, মসজিদের খেদমত করো মা বাবার জন্য, কোরআনের খেদমত করো মা বাবার শান্তির জন্য। আর যদি জীবিত থাকে তো তাদের বদনি খেদমত করো, তাদের অসুস্থতায় তাদের পাশে থাকো, অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়ে যাও, খেদমত করো। যদি খেদমত করো তারা রাজি হয়ে যাবে তো আসমানের মালিক আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাবে। এই এলাকার জনসাধারণ যারা, তাদেরকে বলবো, মরা মা বাপ, মৃত মা বাপ, জীবিত মা বাপ সবার দিল ঠান্ডা করার একটা বড় অস্ত্র হলো মসজিদ মাদ্রাসা। এগুলোকে যারা আঁকড়ে ধরে তাদের পিতা মাতা খুশি হয়ে যায়। এই জামিয়া আইয়ুবিয়া মাদ্রাসা যেটা, এই মাদ্রাসা এই এলাকার জন্য রহমত, এলাকার মুর্দিগানের জন্য রহমত, এলাকার প্রজন্ম সুন্দর ঈমান শিক্ষা দেওয়ার জন্য, এই প্রজন্মকে ঈমানের সাঁচে গড়ার জন্য এই মাদ্রাসা রহমত, বরকত। সুতরাং এই মাদ্রাসার সাথে থাকবেন ইনশাআল্লাহ বলেন। আমি বলে গেছি মুদাল্লি সাহেবের নাম কি জানো? আরে না, মুদাল্লি সাহেবের নাম মিয়া হোসেন ভাইকেও বলছি, আর ওই যে সেক্রেটারি সাহেব ওনার নাম কি জানো বললাম? হ্যাঁ, শাফি ভাই। শাফি ভাইকে আহ্বায়ক সেক্রেটারি করে আর মিয়া হোসেন ভাইকে সভাপতি করে আমাদের মসজিদের, এই মসজিদের যিনি সভাপতি ওনাকে উপদেষ্টা করে আমি একটা আহ্বায়ক কমিটি করে দিয়ে গেছি। আজকে এই আহ্বায়ক কমিটি এলাকার কিছু লোকদেরকে নিয়ে মাওলানা আব্বাসী সাহেব উনি আসবেন, আব্বাসউদ্দিন সাহেব উনি আসবেন, মাদারীপুরি আব্বাস মাদারীপুরি উনি মুরব্বী হিসেবে এদের সকলকে নিয়ে বসবেন, মাওলানা হুযায়ফাকে নিয়ে বসবেন। বসে এই মাদ্রাসা যেন সুন্দরভাবে চলতে পারে, এই মাদ্রাসা যেন হারানো মা বাবার কবরের নাজাতের উসিলা হয়, এই মাদ্রাসা যেন আগামী নতুন প্রজন্মের ঈমান সুন্দর করার বাহানা হয়, এটা নিয়ে একটা বৈঠক করবে এবং আপনাদেরকে এই মাদ্রাসার খেদমতে সকলে মিলে আহ্বান করবে। মানসিক দ্বন্দ্ব এবং মনস্তাত্ত্বিক যে সকল গর্বির আছে এগুলোকে ঝেড়ে ফেলে দিয়ে কবরের চিন্তা করে মাদ্রাসাটার খেদমতের জন্য তারা অগ্রসর হবে। আপনারা তাদের সঙ্গে সঙ্গ দিতে রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক। এই মাদ্রাসাটা দিন দিন তারাক্কি হোক, উন্নতি হোক। দিন থাকবে তো ঈমান থাকবে, মাদ্রাসা থাকবে তো ইসলাম থাকবে, দ্বীনি শিক্ষা থাকবে না, দিন থাকবে না। নাস্তিকবাদ রাজ করতেছে মুসলমানের ইমানদারদের ঈমানি দুর্বলতার সুযোগে। নাস্তিকরা রাজ করতেছে। জাতিকে বাঁচাও, প্রজন্মকে বাঁচাও, আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। পাশে থাকবেন, এই দাওয়াত সকলের কাছে রইল। আর আশপাশের যাদের সন্তান আছে স্কুলে পড়ান, পড়াইতেছেন পড়ান, কিন্তু একবেলা হলে ওই মাদ্রাসায় পাঠান, সকালবেলায় সবাহি মক্তবে পাঠান, অথবা সন্ধ্যাবেলায় একটা টাইম পাঠান, তাদেরকে একটু দিন শিখার সুযোগ দেন। এই দিকেও খেয়াল রাখবেন। আপনি আপনার সন্তানের দিন রক্ষা করে দেন, আপনার সন্তান আপনার কবরের আযাব থেকে বাঁচার মেহনত করতে থাকবে। সন্তান আপনার কবরের আযাবের কারণ